সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা ধাতু সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলো ধাতুর প্রয়োগ করানো হয়েছিল। সাধারণ কিছু ধাতু ব্যবহার আমরা দেখেছি। আপনাদেরকে পড়ানো হয়েছিল লট, লোট, লিট, লং, বিধিলিং। এই সকল ধাতুর বিভক্তি রূপগুলো আপনাদের নিশ্চয়ই জানা আছে। লট লকারে প্রথম পুরুষে এক বচনে তি, দ্বিবচনে তাস বা তাহা, বহুবচনে অন্তি। মধ্যম পুরুষে এক বচনে সি, দ্বিবচনে থাস বা থাহা, বহুবচনে থা। আর উত্তম পুরুষের এক বচনে মি, দ্বিবচনে বহ, বহুবচনে মহ। এরকম ভাবে লোট লকারে তুতামন্তু হিতামতা আনিয়া বা আমা, লং লকারে দাতামন সাতামতা অম্বম। তারপর লিট লকারে সিয়াতি সিয়াতাস সিয়াথা, সিয়াতি সিয়াতাহা সিয়ান্তি, সিয়াসি সিয়াথাহা সিয়াথা, সিয়ামি সিয়াবাহ সিয়ামা মহা। এবং বিধিলিঙ্গের ক্ষেত্রে ইয়াত ইয়াতাম ইউস, তারপর ইয়াস ইয়াতাম ইয়াতা, ইয়ামি ইয়াম ইয়াম ইয়াবা ইয়ামা। তো আমরা সাধারণ কিছু ধাতু আছে বত, ফট, খাত, লিখ, এগুলো দেখেছিলাম, এগুলোর রূপ পড়েছিলাম আমরা। 5টি লকারের এর বিভক্তি রূপগুলো যুক্ত করে ক্রিয়া গঠন করেছিলাম। আজকে আরো কিছু ধাতু আমরা দেখব। এখানে দেখুন ধাতুর মধ্যে ধাতুর 10টি গণ আছে। তো গণ আপনাদেরকে জানা লাগবে না। এখন আমরা আপাতত ধাতুর বিভক্তির রূপগুলো যুক্ত করে কি রকম ভাবে ক্রিয়াটি গঠন হচ্ছে সেটা দেখব। এখানে দেখুন ভুয়াদি ধাতু, ভুয়াদি। এখানে দেখুন ভুয়াদি ধাতু, ভুয়াদি গণীয় ধাতু। এখানে কিছু ধাতু দেয়া আছে, দেখুন আপনারা। ধাতুর অর্থ দেয়া আছে ব্র্যাকেটের ভিতর। গুহ মানে লুকানো, আট মানে হাঁটা, আরসা মানে আর্চনা করা, আরজা মানে আর্চনা অর্জন করা, ক্রন্দা মানে কান্না করা, ক্রীড় মানে খেলা করা, খাদ মানে খাওয়া, বাদ মানে বলা, পদ মানে পতিত হওয়া, পঠ মানে পড়া, ভ্রম মানে ভ্রমণ করা, রক্ষ মানে রক্ষা করা, হাস মানে হাসা, ধাব মানে ধাবিত হওয়া, সুস বা শৌসা মানে শোক করা, স্মৃ বা স্মারা স্মরণ করা, ভূ থেকে ভাবা অর্থাৎ হওয়া, থাকা, ঘটা, চল অর্থাৎ চলা। তো এই যে ভূ আদিগণীয় কিছু ধাতু আছে দেখালাম এখানে। এই সকল ধাতু একই রকম ভাবে গঠন হবে, মানে এর সাথে যে 5টি লকারের বিভক্তিগুলো আছে সবগুলো একই রকম ভাবে যুক্ত হবে। দেখুন এখানে প্রথমে দেখুন ভূ ধাতু। ভূ ধাতুটা ব্যবহারের সময় ভবা হয়ে যায়। ভবার সাথে এখন আপনারা বাকি বিভক্তিগুলো যুক্ত করবেন। লট লকারের বিভক্তি, লং লকারের বিভক্তি, লোট লকার, লিট লকার, বিধিলিঙ্গের বিভক্তিগুলো যুক্ত করে দিলেই হয়ে যাবে। দেখুন এখানে লট লকারে কি আছে? তি তাস আন্তি, সি তাস থা, আনি, মি ওয়াস ম, মি ওয়াস মাস। তো দেখুন ভূ অর্থাৎ ভূয়ের সাথে যদি আমরা প্রথম পুরুষের এক বচনের বিভক্তি তিন বিভক্তি যুক্ত করি, তি যুক্ত করি, তাহলে কি হয়? ভূ যক্তি সমান ভবযক্তি সমান ভবতি। এরপর এগুলো একরকম হবে ভবতাহা ভবন্তি, মধ্যম পুরুষে ভবাসি ভবথাহা ভবথা, উত্তম পুরুষে ভবামি ভবাবহ ভবামহ। বুঝতে পারছেন তো? এরপর এরপর দেখুন লিট লকার। লিট লকারের
বিভক্তিগুলো কি ছিল? তিন বিভক্তিগুলো ছিল সিয়াতি, সিয়াতাহা, সিয়ান্তি, সিয়াসি, সিয়াথাহা, সিয়াথা, সিয়ামি, সিয়াওয়াহা, সিয়ামাহা। তো এখানে ভূ ধাতু যুক্ত করে দিলে হচ্ছে ভূটা ভব হয়ে যায়, ভবের সাথে সিয়াতি যুক্ত করলে ভবিষ্যাতি। আপনারা এর আগেও দেখেছেন যে ধাতুগুলো আমরা ব্যবহার করেছি, একটু পরিবর্তন হয়ে যায়। লিড লকারে ভব হয়ে গেল ভবি, তারপর সিয়াতি যুক্ত করা হলো এবং দন্ত স্বটা মূর্ধন্য স্বয়ে পরিবর্তন হলো। এটা সবগুলোর ক্ষেত্রে একরকম হয়, কিছু কিছু ধাতু আছে ভিন্ন। তো এরকম ভূ যোগ সিয়াতি সমান ভবিষ্যাতি, ভূ যোগ সিয়াতাহা সমান ভবিষ্যতাহা। প্রথম পুরুষে তাহলে আমাদের দাঁড়াচ্ছে প্রথম পুরুষে এক বচন ভবিষ্যতি, দ্বিবচনে ভবিষ্যতাহা, বহুবচনে ভবিষ্যন্তি। মধ্যম পুরুষে ভবিষ্যাসি, ভবিষ্যথাহা, ভবিষ্যথা। উত্তম পুরুষে ভবিষ্যামি, ভবিষ্যাবহা, ভবিষ্যামহ। এগুলো আমাদের ভূ ধাতুর লিড এর রূপ। যদি আমরা বলি যে আগামীকাল মেলা হবে, তখন কি বলবো আমরা? এটা অতীত মানে ভবিষ্যৎকাল। হওয়া অর্থাৎ ভূ অর্থ যদি আমরা ভূ ধাতুর ব্যবহার করি তখন কি হবে? সোয়াহা অর্থাৎ আগামীকাল, মেলা, ভবিষ্যাতি মেলা হবে, এরকম ভাবে আর কি রূপগুলো হবে। এরপর দেখুন লোট লকার। লোটের রূপগুলো ছিল, আমাদের বিভক্তিগুলো ছিল তু, তাম, অন্তু, হি, তাম, তা, আনি, আওয়া, আমা। তো ভূয়ের সাথে যদি তু যুক্ত করি, ভূটা ভব হয়ে যায়, ভবযুক্ত ভবতু। একই রকম ভাবে ভবতাম, ভবন্তু। মধ্যম পুরুষে ভব, ভবতাম, ভবতা। উত্তম পুরুষে ভবানী, ভবাব, ভবামা। আচ্ছা, এখানে আমরা লোট লকারে মধ্যম পুরুষের যে তিন বিভক্তিগুলো সেগুলো হচ্ছে হি, তাম, তা। হ্যাঁ, প্রথম এক বচনে হচ্ছে হি, দ্বিবচনে তম, বহুবচনে ত। তো এখানে ভবর সাথে হি হলো না কেন? কেউ বলতে পারবেন? হিটা যুক্ত হলো না কেন? নিয়ম অনুযায়ী ভব যোগ হি সমান ভব হি হওয়ার কথা, কিন্তু এখানে ভব হি হলো না কেন? আচ্ছা, আমরা লোট লকারের যখন আমরা বিভক্তিগুলো পড়েছিলাম তখন আমরা একটা নিয়ম দেখেছিলাম যে অকার পরিস্থিতি হি লোপ হয়। তো এখানে ভূটা ভব হয়ে গেছে, ভবার পর অকার আসতেছে, এই কারণে হিটা যুক্ত হচ্ছে না। অকার পরিস্থিতি নু, নু থাকলেও আপনু, যেমন আপনু, আপনু যোগ হি সমান আপনু, তখন হচ্ছে হিটা যুক্ত হয় না। এই কারণেই হিটা লোপ পেয়েছে, ভব হি না হয়ে ভব হয়েছে। আচ্ছা, তারপর এটা লোট লকার গেল, ভূ ধাতুর লোট লকার। এরপর দেখুন লং। আচ্ছা, লং লকারে আমরা বিভক্তিগুলো পড়েছিলাম দ, তাম, অন, অর্থাৎ প্রথম পুরুষে দ, তাম, অন। মধ্যম পুরুষে ছিল স, তম, ত। উত্তম পুরুষে অম, ব, ম। তো ভূয়ের সাথে যদি আমরা দ যুক্ত করি, দয় হলন বা তয় হলন, তখন কি হয়? ভব, বহুটা ভব হয়ে যায়, দয় হলন বা তয় হলন দিলে হচ্ছে আমাদের ভবাত। আর আমরা জানি লং লকারে ধাতুর পূর্বে একটি অ আসে, এই কারণে দেখুন অভবত হয়েছে। একই রকম ভাবে অভবতাম, অভবত, অভবন। মধ্যম পুরুষে ভবহ। এখানে দেখুন দন্ত ছ এর পরিবর্তে বিসর্গ হয়েছে। এটা এটা হচ্ছে আপনার বিসর্গ সন্ধি,
হকারটা লোপ পেয়ে বিসর্গ হয়ে যায়। এরপর দেখুন মধ্যম পুরুষে ছিল অভবহ, অভবতম, অভবত। উত্তম পুরুষে অভবম, অভবাব, অভবাম। এটা লং লকার গেল। এরপর দেখুন বিধিলিঙ্গ। বিধিলিঙ্গে আমরা পড়েছিলাম বিভক্তি পড়েছিলাম, তিন বিভক্তিগুলো ছিল। প্রথম পুরুষের ক্ষেত্রে ইয়াত, ইয়াতাম, ইয়ে, ইউস। মধ্যম পুরুষের ক্ষেত্রে ইয়াস, ইয়াতম, ইয়াতা। উত্তম পুরুষের ক্ষেত্রে ইয়াম, ইয়াওয়া, ইয়াম। তো দেখুন এখানে নিয়ম ছিল যে শুধুমাত্র ইউস স্থানে, যেটা ইউস আছে প্রথম পুরুষের বহুবচনে ইউসের স্থানে অন্ত ইয়া রসৌকার সা ইউস ছিল, এটা ইউ হয়ে যায় রস্যই, তারপর হচ্ছে ইয়া রসৌকার সা ইউস হয়ে যায়। আর রস্যইকার যেখানে আছে, রস্যইকারটা তখন কি হয়, অকার আর রস্যইকার দুটা মিলে একার হয়ে যায়। বাকিগুলোর ক্ষেত্রে একরকম ইয়াত যেখানে আছে, ইয়াটা আছে, ইয়াটার এখানে আকারের জায়গায় ইকার হয়ে যায়, ইট হয়ে যায়। ইটটা আবার অকারের সাথে মিলে ইকার অকার মিলে একার হয়ে যায়। তো ভব যোগ ইত ভবিত না হয়ে ভব যোগ ইত, ইটটা একার হয়ে যায়, অ আর ইকার মিলে একার হয়ে যায়, এজন্য হচ্ছে ভবেত। বাকিগুলো একই রকম ভাবে হয়েছে। তো বিধিলিঙ্গে দাঁড়াচ্ছে আমাদের ভূ ধাতুর ক্ষেত্রে প্রথম পুরুষে ভবেত, ভবেতাম, ভবে ইউহু। তারপর মধ্যম পুরুষের ক্ষেত্রে ভবে হে, ভবেতম, ভবেত। উত্তম পুরুষে ভবেয়ম, ভবেব, ভবেম। তো এটা গেল আমাদের ভূ ধাতু। এই ভূ ধাতুর আমরা 5টি লকারে ক্রিয়ার রূপ দেখলাম। এই ধাতু সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে? এখানে বেশি বোঝার কিছু নেই, শুধুমাত্র ভূটা ভব হয়ে যায়, এর সাথে বিভক্তির রূপগুলো, ধাতু বিভক্তিগুলো যুক্ত করে দিলেই যা হয় তাই। আগে যেরকম ভাবে ছিল বদ খাট পথ, বদ খাট পট লিখ, হ্যাঁ, হাস, এগুলোর সাথে যেরকম ভাবে যুক্ত হয়েছিল এটার সাথে সেরকম ভাবে যুক্ত করে দিলেই হয়ে গেল। তো এরপর দেখুন গম ধাতু। গম ধাতুটার লিট, আচ্ছা এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম কিছু বিভক্তি, যেগুলো ধাতু দেখালাম এখানে। আচ্ছা আচ্ছা এখানে আপনাদেরকে যে ধাতুগুলো এখানে দেখালাম ভূয়াদি গণীয় ধাতু, ভূ ধাতুটার যেরকম ভাবে রূপ হয়েছে বাকি এখানে যেগুলো ধাতু আছে সেগুলোর রূপও একই রকম ভাবে হবে। যেমন এখানে দেখুন খাত, বাকিগুলো একই রকম ভাবে থাকবে, যেগুলো আছে গুহ, অট, আরসা, এগুলোর ক্ষেত্রে সরাসরি বিভক্তিগুলো যুক্ত হবে 4টি লকারে। সেটা হচ্ছে লট, লোট, লং, বিধিলিং, এগুলোর সমস্যা নেই। শুধুমাত্র লিড লকারে একটু সমস্যা হয়, যেটা হচ্ছে যেমন সে ভূটা ভবি হয়ে গেল, ভূটা ভব কিন্তু ভবিষ্যতি হয়ে গেল। আবার এখানে বদটা বদিষ্যতি হবে, পদটা প্রতিষ্যতি হবে, ক্রীড়টা ক্রীড়িষ্যতি হবে, আরসাটা অর্চিষ্যতি হবে। তো বাকিগুলো এরকম ভাবেই হবে, খাদটা খাদিষ্যতি হবে।
হাঁসটা হাঁসের সিয়াতি হবে। আর যে অন্য যে 4টি লকার আছে সেগুলো শুধু বিভক্তিগুলো যুক্ত করে দিলেই হয়ে যাবে। তো এখানে যেগুলো ধাতু আছে সেগুলো ভূ ধাতুর মতো করেই হবে। এখন দেখুন এখানে গম ধাতু দিয়ে আছে। গম ধাতুটাও এই একই রকম ভাবে হবে বাকিগুলো। এখানে শুধু লিড লকারটা দেয়া আছে। বাকি যে লট লকার, গমটা গচ্ছা হয়ে যায়। ঠিক আছে? গচ্ছা ধরে বাকি 4টি লকার করতে হবে। যেমন লট লকারে গচ্ছাতি গচ্ছাথः গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছাথः গচ্ছাতः, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। ঠিক আছে? আর লং লকারে অগচ্ছাদ অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছা অগচ্ছः অগচ্ছতাম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাব অগচ্ছাম। ঠিক আছে? এগুলো এরকমভাবে হবে, বাকি গচ্ছা ধরতে হবে, গমটা গচ্ছা ধরতে হবে। গচ্ছা ধরে তার সাথে বিভক্তিগুলো যোগ করলেই হয়ে যাবে। শুধু লিড লকারটা একটু পরিবর্তন হচ্ছে, গচ্ছা না হয়ে শুধু গমটাই ব্যবহার হচ্ছে। যে ধাতুটা দেয়া ছিল গম, ওইটাই ব্যবহার হচ্ছে। তার সাথে ভবিষ্যতি যেরকমভাবে হয়েছে সেরকমভাবেই হচ্ছে। ভবা ছিল ভবিষ্যতি হয়েছে, গম ছিল গমিষ্যতি হচ্ছে। গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি গমিষ্যসি গমিষ্যথः গমিষ্যথা গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এর পরের ধাতুটি দেখুন। এরপর কিছু ধাতু দেয়া আছে দেখুন। ঘ্রা অর্থাৎ ঘ্রাণ নেওয়া, দা অর্থাৎ দান করা, ধমা অর্থাৎ ফু দেয়া, ম্না অর্থাৎ মুখস্থ করা, নম অর্থাৎ নমস্কার করা, স্থা অর্থ অবস্থান করা, পা অর্থ পান করা। এখানে দেখুন ধাতুগুলো যে মূল ধাতু আছে ব্যবহারের সময় একটু পরিবর্তন হয়ে ব্যবহার হবে। যেমন ঘ্রাটা জিঘ্রা হয়ে যাবে, দাটা ইয়াচ্ছা হয়ে যাবে, ম্নাটা মনা হয়ে যাবে, নামটা নামটা নমে থাকবে, স্থাটা তিষ্ঠা হয়ে যাবে, তারপর পাটা পিবা হয়ে যাবে। তো এই ধাতুগুলো দেখুন এখানে, এখানে কি ধাতু দেওয়া আছে? পা ধাতুটা দেওয়া আছে। এই ধাতুগুলো দেখুন, বাকি যে গম পড়লাম বা খাদ বদ খা ইয়া পট আর ভূ, এই যে এদের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয়েছিল, তিন বিভক্তিগুলো, শুধুমাত্র লিট লকার বাদে লট, লোট, লং, বিধিলিং, এগুলো শুধু বিভক্তিগুলো যুক্ত করে দিলেই হবে। যেমন ঘ্রা ধাতুর ক্ষেত্রে ঘ্রা ধাতুটা ব্যবহারের সময় জিঘ্রা হয়ে যায়। এর সাথে যদি আমরা লট লকার বিভক্তিগুলো যুক্ত করে দিই তখন কি হবে? জিঘ্রাতি জিঘ্রাতাহা জিঘ্রান্তি জিঘ্রাসি জিঘ্রাসাহা থাহা জিঘ্রাথা জিঘ্রামি জিঘ্রাবহ জিঘ্রামহ। ঠিক আছে? এরকমভাবে বাকি যে আর 3টি যে লকার আছে ওই 3টি লকারের বিভক্তিগুলো যোগ করলেই হবে। শুধুমাত্র আপনাদের এই যেটা লিড লকার ভবিষ্যৎকালের রূপ সেটার ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। এখানে যে সমস্ত দেয়া আছে, যে কটি ধাতু দেয়া আছে সবগুলো একই রকম ভাবেই হবে। দেখুন এখানে পা ধাতুটি দেয়া আছে। ঠিক আছে? পা ধাতুটা ব্যবহারের সময় কি হয়ে যাচ্ছে? পিবা হয়ে যাচ্ছে। পিবাতি পিবাতাহ পিবান্তি পিবাসি পিবাথাহ পিবাথা পিবামি পিবাবহ পিবামহ। এরকম ভাবে লট লকারের রূপটি গেল। আর লং লকার হবে অপিবাদ অপিবতাম অপিবান অপিবাহ অপিবতম অপিবতা অপিবম অপিবাব অপিবামা। ঠিক আছে? এরকম ভাবে হবে, পিবয় ব্যবহার হবে। কিন্তু দেখুন এখানে যখন লিরিট লকার আসতেছে তখন একটু পরিবর্তন হচ্ছে। আগেরটা যেরকম আমরা গম থেকে গমিষ্যতি হয়েছিল, ভূ থেকে ভবিষ্যতি হয়েছিল, সেটা হচ্ছে না। এখানে পা যে ধাতুটা আছে
পা হচ্ছে ব্যবহার হচ্ছে। এবং আমরা যে লিড লকারের বিভক্তিগুলো পড়েছিলাম সিয়াতি, সিয়াতাহা, সিয়ান্তি, সিয়াসি, সিয়াথাহা, সিয়াথা, সিয়ামি, সিয়াওয়াহা, সিয়ামাহা, এই বিভক্তিগুলো সরাসরি যুক্ত হচ্ছে। যেমন প্রথম পুরুষের ক্ষেত্রে পাঁচ যোগ সিয়াতি, পাঁচ সিয়াতি, পাঁচ যোগ সিয়াতাহা, পাঁচ সিয়াতাহা, পাঁচ যোগ সিয়ান্তি, পাঁচ সিয়ান্তি। মধ্যম পুরুষ উত্তম পুরুষের ক্ষেত্রে একই রকম ভাবে পাঁচ সিয়াসি, পাঁচ সিয়াথাহা, পাঁচ সিয়াথা, পাঁচ সিয়ামি, পাঁচ সিয়াওয়াহা, পাঁচ সিয়ামাহা। ঠিক আছে। বাকি যে আর কটি ধাতু ছিল একই সাথে পা ধাতুর সাথে সবগুলো এরকম ভাবেই হবে। যেমন এখানে দেখুন স্থা ধাতুটা আছে, স্থা ধাতুটা ব্যবহারের সময় বাকি চারটি লকার আছে লট, লোট, লং, বিদিলিং, এগুলোর ক্ষেত্রে তিষ্ঠ হয়ে যায়। তিষ্ঠাতি, তিষ্ঠাতাহা, তিষ্ঠান্তি, তিষ্ঠাসি, তিষ্ঠাথাহা, তিষ্ঠাথা, তিষ্ঠামি, তিষ্ঠাওয়াহা, তিষ্ঠামাহা। কিন্তু যখন লিড লকারে আসবো তখন স্থা ব্যবহার হবে। পা ধাতুটা যেরকম ভাবে হয়েছে পা সিয়াতি, তখন কি হবে স্থা সিয়াতি, স্থা সিয়াতাহা, স্থা সিয়ান্তি, স্থা সিয়াসি, স্থা সিয়াথাহা, স্থা সিয়াথা, স্থা সিয়ামি, স্থা সিয়াওয়াহা, স্থা সিয়ামাহা। আর বাকি আরো যে কয়টি ধাতু আছে সবগুলো একই রকম ভাবে হবে। যেমন হচ্ছে ধ্রমা, ঘ্রা, দা, না, নম, সবগুলো একই রকম ভাবে হবে। ঠিক আছে। নম ধাতুটা হবে নম সিয়াতি, নম সিয়াতাহা, নম সিয়ান্তি, নম সিয়াসি, নম সিয়াথাহা, নম সিয়াথা, নম সিয়ামি, নম সিয়াওয়াহা, নম সিয়ামাহা। এরকম ভাবে হবে। অর্থাৎ এখানে যে কয়টি ধাতু দেওয়া আছে একই সাথে সবগুলো এই পা ধাতুটার মতো করেই হবে লিড লকারের রূপটি। আর বাকি যে চারটি লকার আছে লট, লোট, লং, বিধিলিং, এগুলো যেটা পরিবর্তন করে যেটা হচ্ছে ঘ্রা থেকে জিঘ্রা, দা থেকে ইয়াসা, ওইটার রূপ ধরে হবে। তার সাথে বিভক্তিগুলো যুক্ত করলেই হবে। ঠিক আছে। শুধুমাত্র লিড লকার একটু ভিন্ন। লিড লকারে তাও এই যে কয়টি ধাতু আছে এখানে এগুলো সব পা ধাতুর মতো করেই হবে। দা ধাতুটা যেমন হচ্ছে দা ধাতু দেয়া হয় যে ইয়াচ্ছাতি, ইয়াচ্ছাতাহা, ইয়াচ্ছান্তি, কিন্তু যখন লিড লকার হবে তখন কি হবে দাস্যাতি, দাস্যাতাহা, দাস্যান্তি, দাস্যাসি, দাস্যাথাহা, দাস্যাথা, দাস্যামি, দাস্যাওয়াহা, 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 দাস্যামাহা, এরকম ভাবে হবে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপর দেখুন গই ধাতু, একটা গই ধাতু আছে। গই ধাতুটা ব্যবহারের সময় গা ইয়া হয়ে যায়। ঠিক আছে। গা ইয়া, তো এই যে গা ইয়া হয় বাকি এখানে লিড লকারের রূপটি দেওয়া আছে। বাকি যে চারটি লকার আছে লট, লোট, লং, বিদিলিং, সেগুলোর ক্ষেত্রে যে পরিবর্তিত হয়ে যে রূপটি হচ্ছে এখানে গই থেকে গা ইয়া, সেগুলোর সেটার সাথে গা ইয়ার সাথে বিভক্তির রূপগুলো, হ্যাঁ, ধাতু বিভক্তিগুলো যুক্ত করলে ক্রিয়ার রূপটি আমরা পাবো। যেমন লট লকার ক্ষেত্রে গই জাক্তি সমান গা ইয়াতি, গই जक्तः समान गायतः, गायन्ति, गायसि, गायस्थः, गायथा, गायसि, দুঃখিত, গায়ামি, গায়াবহ, গায়ামহ। ঠিক আছে। কিন্তু যখন আমরা লিড লকার আসতেছি তখন একটু পরিবর্তন হচ্ছে। তখন কি হচ্ছে গাস্যতি, গাস্যতः, গাস্যন্তি, গাস্যসি, গাস্যথः, গাস্যথা, গাস্যামি, গাস্যাবহ, গাস্যামহ। বুঝতে পেরেছেন? এখানে আর একটি ধাতু দেয়া আছে ওয়ে, ওয়ে, ওয়ে ধাতু, অর্থাৎ আহ্বান করা। এখানে ওই ধাতুটি একই রকম ভাবে গই ধাতুর মতো করে ওয়া ইয়া হয়ে যায়। তার সাথে যে চারটি লকার আছে
লোট, লট, লং, বিধিলিং ওই লকারের বিভক্তিগুলো যুক্ত করে দিলেই যে রূপটা হয় সেটি ক্রিয়ার রূপ। যেমন হচ্ছে লট লকারে তি যুক্ত করলে ভয়ে যুক্তি ভায়াতি, হ্যাঁ, এরকম ভাবে হবে। কিন্তু এই লিট লকারে ভাস্যাতি, এই গই ধাতুর যে রকম রূপ হয়েছে উভয় ধাতুর একই রকম রূপ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখুন দৃশ ধাতু। দৃশ ধাতুটা আপনারা পড়েছিলেন। দৃশটা ব্যবহারের সময় দৃশ ধাতুর অর্থ দেখা, দর্শন করা, পশ্যা হয়ে যায়। পশ্যা, লট লোট লং বিধিলিং এই চারটি লকারে আমরা পশ্যা ধরেই বিভক্তি রূপগুলো যুক্ত করব। যেমন হচ্ছে লট লকারে পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথঃ, পশ্যথা, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ। ঠিক আছে? এরকম ভাবে লট লোট লং বিধিলিং চারটিরে শুধুমাত্র বিভক্তি গুলো যুক্ত করলেই হয়ে যাবে। পশ্যার সাথে বিভক্তি যুক্ত করতে হবে। কিন্তু লিট লকার যখন আসতেছে তখন পশ্যা যুক্ত না করে আমরা দৃশ যুক্ত করছি। দৃশটাও তাও আবার পরিবর্তন হচ্ছে। দেখুন এখানে দৃশ যোগ সিয়াতি সমান দ্রক্ষ্যাতি। দ্রক্ষ্যাতি প্রথম পুরুষের ক্ষেত্রে এক বচনে দ্রক্ষ্যাতি, দ্বিবচনে দৃশ যোগ সিয়াতাহ সমান দ্রক্ষ্যাতাহ। দৃশ যোগ সিয়ান্তি সমান দ্রক্ষ্যান্তি। মধ্যম পুরুষের ক্ষেত্রে দ্রক্ষ্যাসি, দ্রক্ষ্যাথাহ, দ্রক্ষ্যাথা। উত্তম পুরুষে দ্রক্ষ্যামি, দ্রক্ষ্যাবহ, দ্রক্ষ্যামহ। বুঝতে পেরেছেন? বাকি যে চারটি লকার আছে অন্য চারটি লট লোট লং বিধিলিং এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দৃশ ধাতুটি পরিবর্তিত হয়ে যাচ্ছে পশ্যা, পশ্যের সাথে ওই বিভক্তির ওই লকারের বিভক্তিগুলো যুক্ত করে দিলে হবে। পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি। কিন্তু লিড লকারে একটু পরিবর্তন হচ্ছে, না পশ্য যুক্ত হচ্ছে না দৃশ যুক্ত হচ্ছে। দৃশটা দ্রক্ষ হয়ে যাচ্ছে, দ্রক্ষ। ঠিক আছে? তার সাথে সিয়াতি, সিয়াতাহা, সিয়ান্তি, এটা একটু খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এরপর দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত ভুয়াদিগণীয় কিছু ধাতু দেখলাম। এই এতক্ষণ পর্যন্ত যে ধাতুগুলো পড়লাম আমরা গম, দৃশ, তারপর গই, আট, খাত, বাত, পাট, এগুলো সবগুলোই ভুয়াদিগণীয় ধাতু পড়লাম। তো ওগুলোর মধ্যে কিছু কিছু ভাগ ছিল। পরিবর্তনটা হচ্ছিল বিশেষ করে লিট লকারে। আর বাকিগুলো কিছু ধাতু ছিল একটু পরিবর্তিত রূপ হয়। তার সাথে ধাতুর বিভক্তিগুলো যুক্ত করলেই আমরা ক্রিয়া রূপটি পাচ্ছিলাম। এখন দেখুন এখানে তুদাদিগণীয় কিছু ধাতু দেয়া আছে। আপনাদেরকে গণ নিয়ে এখন মাথা ঘামাতে হবে না। আপনারা শুধু ধাতুগুলো কিভাবে কিরকম ভাবে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠন হচ্ছে সেটা দেখবেন। এখানে দেখুন কিছু ধাতু আছে লিখ, স্পৃশ, ইস, প্রসা। এখানে ধাতুর অর্থ দেয়া আছে ব্র্যাকেটের ভিতরে। লিখ ধাতুর অর্থ লেখা, স্পৃশ অর্থ স্পর্শ করা, ইস ধাতুর অর্থ ইচ্ছা করা, প্রসা ধাতুর অর্থ জিজ্ঞেস করা। তো এখানে ইস ধাতু যেটা আছে সেটা পরিবর্তিত হয়ে ইচ্ছা হয়ে যায় আর প্রসাটা পিচ্ছা হয়ে যায়। তখন আমরা দেখি এখানে লিখ ধাতুর লিট লকার দেয়া আছে। তো এখানে যে আমরা বাকি আগের যে ধাতুগুলো দেখলাম সেগুলোর মতো করে এখানেও লিখ, স্পৃশ এগুলোর এই দুটোর সাথে লট লোট লং বিধিলিং এই লকারের যে ধাতু বিভক্তিগুলো আছে সেগুলো যোগ করলেই আমরা ক্রিয়ার রূপটি পাবো। যেমন আছে লিখ ধাতুর সাথে তি যুক্ত করলে লিখতি, লিখতি, লিখাতাহ, লিখান্তি, লিখাসি, লিখাথাহ, লিখাথা, লিখামি, লিখাবহ, লিখামহ। ঠিক আছে? একই রকম ভাবে স্পৃশ ধাতুটার ক্ষেত্রেও ওই বিভক্তিগুলো যোগ করলেই আমরা
ক্রিয়া রূপটি পাবো। আবার ইস ধাতুটা যেটা ইচ্ছা করা সেটা ইচ্ছা হয়ে যায়, ইচ্ছার সাথে বিভক্তিগুলো যুক্ত করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব ক্রিয়া রূপটি। এরপর প্রচ্ছা ধাতুটা পৃচ্ছা হয়ে যায়, পৃচ্ছার সাথে লকারের রূপগুলো যোগ, লকারের যে বিভক্তি আছে সেইগুলো যোগ করলেই আমরা ক্রিয়ার রূপটি পেয়ে যাব। কিন্তু আমাদের সবগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে লিট লকারের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎকালে লিখ ধাতুর লিট লকার। দেখুন এখানে আমরা এর আগে পড়েছিলাম ভূতে ভবিষ্যতি হয়ে যাচ্ছিল, পড়তে পঠিষ্যতি, তারপর গমতে গমিষ্যতি, কিন্তু এখানে দেখুন লিখ ধাতুটা একটু ভিন্ন আছে। লিখিষ্যতি বা লিখিষ্যতি না হয়ে লিটা লে হয়ে যাচ্ছে, রস্বই ইকারটা একার হয়ে যাচ্ছে, লিখিষ্যতি না হয়ে লেখিষ্যতি হয়ে যাচ্ছে। প্রথম পুরুষে এক বচন লেখিষ্যতি, দ্বিবচন লেখিষ্যতাহ, বহুবচন লেখিষ্যন্তি। মানে সবগুলো একই রকম ভাবে একই রকমই থাকতেছে, শুধুমাত্র রস্বই ইকারটা একার হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর স্পৃশ ধাতু, স্পৃশ ধাতুটা কি হয়ে যায় ব্যবহারের সময়? স্পৃশ ধাতুটা দেখলাম স্পৃশ ধাতু স্পৃশই থেকে যায়, স্পৃশ স্পৃশতি লট লোট লং এবং বিধিলিঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বিভক্তি গুলো যুক্ত করলেই যেটা হবে সেটাই আমরা ক্রিয়ারূপ পেয়ে যাব। যেমন হচ্ছে স্পৃশয়তি, স্পৃশিত, স্পৃশতঃ, স্পৃশন্তি, স্পৃশসি, স্পৃশথः, স্পৃশথা, স্পৃশামি, স্পৃশাবহ, স্পৃশামহ। কিন্তু লিট লকারের ক্ষেত্রে একটু পরিবর্তন হচ্ছে, দেখুন এখানে প্রথম পুরুষে আমরা লিড লকারে বিভক্তিগুলো জানি, সিয়াতি, সিয়াতাহ, সিয়ান্তি, সিয়াসি, সিয়াথাহ, সিয়াথা, সিয়ামি, সিয়াবাহ, সিয়ামাহা। এখানে দেখুন প্রথম পুরুষে এক বচন আছে স্পর্শয়তি, 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 স্পর্শয়তঃ, স্পর্শয়ন্তি, স্পর্শয়সি, স্পর্শয়থः, স্পর্শয়থা, স্পর্শয়ামি, স্পর্শয়াবহ, স্পর্শয়ামহ। এরপর দেখুন ইস ধাতু, ইস ধাতুর অর্থ ইচ্ছা করা। ইস ধাতুটা ইচ্ছা হয়ে যায়, অন্য চারটি লকারের ক্ষেত্রে ইচ্ছা যুক্ত হবে। লট লোট লং বিধিলিঙ্গের ক্ষেত্রে ইচ্ছা যুক্তি ইচ্ছাতি, ইচ্ছা যুক্তাহ ইচ্ছাতাহা, ইচ্ছা যক্তি সমান ইচ্ছান্তি, এরকম ভাবে হয়ে যাবে। লিট লকারে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন ইস যক্সিয়াতি সমান এশিষ্যাতি, ইস যক্সিয়াতাহ সমান এশিষ্যাতাহ, ইস যক্সিয়ান্তি সমান এশিষ্যান্তি। মধ্যম পুরুষের ক্ষেত্রে এশিষ্যাসি, এশিষ্যাতা, থাহা, এশিষ্যাথা। উত্তম পুরুষে এশিষ্যাসি, দুঃখিত, এশিষ্যামি, এশিষ্যাবহ, এশিষ্যামহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কারো কোথাও বুঝতে সমস্যা হলে বলবেন। বাকি যে চারটি লকার আছে লট, লোট, লং এবং বিধিলিং, এগুলোর ক্ষেত্রে ইচ্ছা ব্যবহার হবে, ইচ্ছার সাথে বিভক্তি গুলো যুক্ত হবে, শুধুমাত্র লিড লকার একটু পরিবর্তন। এরপর দেখুন প্রচ্ছা, প্রচ্ছা ধাতুর অর্থ জিজ্ঞেস করা। প্রচ্ছাটা বাকি চারটি লকার, লিড লকার বাদ দিয়ে বাকি যে চারটি লকার আছে লট, লোট, লং, বিধিলিং, এগুলোর ক্ষেত্রে পৃচ্ছা ব্যবহার হবে। পৃচ্ছা যুক্তি পৃচ্ছাতি, পৃচ্ছা যক্তাহ সমান পৃচ্ছাতাহা, পৃচ্ছা জগান্তি পৃচ্ছান্তি, পৃচ্ছাসি, পৃচ্ছাথাহ, পৃচ্ছাথা, পৃচ্ছামি, পৃচ্ছাবহ, পৃচ্ছামহ। কিন্তু লিড লকার এর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। প্রচ্ছাযক্সিয়াতি সমান প্রক্সিয়াতি, প্রচ্ছাযক্সিয়াতাহ সমান প্রক্সিয়াতাহ, প্রচ্ছাযক্সিয়ান্তি সমান প্রক্সিয়ান্তি। মধ্যম পুরুষে প্রক্সিয়াসি, প্রক্সিয়াথাহ, প্রক্সিয়াথা। উত্তম পুরুষে প্রক্সিয়ামি, প্রক্সিয়াবহ, প্রক্সিয়ামহ। বুঝতে পেরেছেন?
বাকি যে 4টি লকার আছে লিড লকার বাদ দিয়ে বাকি 4টি লকারের ক্ষেত্রে পৃচ্ছ ব্যবহার হবে। আচ্ছা, এখানে একটা দেখুন, এখানে স্পিচ ধাতুটা আছে। স্পিচ ধাতুটার যে লিড লকারের রূপটি দেখালাম আপনাকে, যে রূপটা দেওয়া আছে এটি বাদে আরেকটা ব্র্যাকেটের উপরের দিকে দেখবেন যে আহ, লাল অক্ষরে লেখা, লাল কালারে, এখানে স্পর্শিয়াতি অথবা প্রক্সিয়াতি, স্প্রোক্সিয়াতি, স্পর্শিয়াতি অথবা স্প্রোক্সিয়াতি দুটাই ব্যবহার করতে পারবেন আপনারা। আপনারা লিখতে পারেন প্রথম পুরুষে স্পর্শিয়াতি, স্পর্শিয়াতাহ, স্পর্শিয়ান্তি অথবা স্প্রোক্সিয়াতি, স্প্রোক্সিয়াতাহ, স্প্রোক্সিয়ান্তি। বাকিগুলো একই রকম ভাবে হবে আর কি। এখানে স্পর্শিয়াতির পরিবর্তে স্প্রোক্সিয়াতি ও ব্যবহার করা যায়, এইটাও ব্যবহার করতে পারবেন। তো এখন প্রচ্ছদ যেটা দেখছিলাম, প্রচ্ছদ ধাতুটা লিড লকারের রূপটি দেখলাম। এরপর দেখুন আস ধাতু, আদাদিগণীয় একটি ধাতু আছে আস ধাতু। এই আস ধাতুর ব্যবহার আপনারা পড়েছিলেন, অস্তি, শান্তি, আসন। আস ধাতুর রূপটি আজকে আমরা দেখব। আস ধাতু তো হওয়া বা থাকা। দেখুন আস ধাতুর লট লকারের রূপ দেখুন, আস যক্তি আস্তি, আস যক্তাহ সমান স্তাহা, আস যক শান্তি সমান আস যক আন্তি সমান শান্তি। মধ্যম পুরুষের ক্ষেত্রে আস যক সি সমান আসি, আস যক থাহা সমান স্থাহা, আস যক থা সমান স্থা। উত্তম পুরুষে আস যক মি সমান अस्मि, আস যক ওয়াহ সমান स्वाहा, আস যক মহা সমান স্মহা। এটা গেল লট লকার অর্থাৎ বর্তমান কাল। এরপর লিড লকারের ক্ষেত্রে ভূ ধাতুটার রূপ যেরকম হয়েছিল আজ ধাতুটার রূপও একই রকম হবে, দুটার অর্থ একই। ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যাসি, ভবিষ্যৎথः, ভবিষ্যৎথা, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। লোট লকারে দেখুন, লোট লকারের বিভক্তি গুলো ছিল আমাদের তিতামন্ত, হিতামত, আনিয়াবা, আমহ, আনিয়াবা, আমা। তো আস ধাতুর সাথে যদি আমরা লোট লকারের রূপগুলো, লোট লকারের বিভক্তিগুলো যুক্ত করি তখন কি হয়? প্রথম পুরুষে অস্তু, স্তাম, সন্তু। মধ্যম পুরুষে এধি, স্তাম, তা। উত্তম পুরুষে আসানি, আসাবা, আসামা। এরপর দেখুন লং লকারে, লং লকারে आसित, आस्तम, आसन। मध्यम पुरुषे आसीहि, आस्तम, आस्ता। उत्तम पुरुषे आसम, आस्वा, आस्मा। তারপর বিধিলিঙ্গে দেখুন সিয়াত, সিয়াতম, সিউহু, সিয়াহা, সিয়াতম, সিয়াতা, সিয়াম, সিয়াওয়া, সিয়ামা। আচ্ছা, এই হলো আমাদের আজকে মোটামুটি কিছু ধাতু সম্পর্কে আলোচনা।